আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে তো আমি খুবই বেশি ভালো আছি, কারণ অনেক দিনের পরে আমার একটা ড্রিম হইতে লেগে পূরণ হয়েছে। সো আজকে আমি কিতা করবো আপনারা তো জানেন, বসে বসে টাইটেল আর থাম্বনেল দিকে বুঝে নিয়েছেন যে আজকে একটা মোটো ব্লগ হইতে যার। সো আজকে যেহেতু প্রথম শুট হইতে যার মোটো ব্লগর, তো কিছু ভুল ত্রুটি থাকতেও পারে, আপনারা কমেন্ট বক্সে জানাইবা। আর জানাইবা আজকে আমার ব্লগর মানে আমি জানাইব যে আমার ব্লগের এক্সপিরিয়েন্সটা কিলান লাগছে, কিলান হইছে, আর কিছু স্টোরি যে স্টোরিগুলা দিয়ে মানে কিছু স্ট্রাগলের স্টোরি, কিলান কিতা করলাম, কিলান ম্যানেজ করলাম, এভরিথিং আজকে ব্লগের মাঝে হইব। সো গাড়ি মামার বাসার থাকে, এখন থেকে বাড়াইমো বাড়িয়ে মামার বাসা যাইমো, গাড়ি বাকরিয়া দেন বিস্তারিত আপনার লগে মাতর ফলা থেকে লাস্ট পর্যন্ত আজকে ধৈর্য ধরিয়া ভিডিওটা দেখবা, কারণ অনেক কিছু আজকে জানতে পারবা। সো দেরি না করিয়া আইও আমরা যাই। সো গাইস ফাইনালি লগে মামার বাসার থেকে গাড়িটা বা করলাম, আপনারা দেখতে পারবা পালসার 2014 আর কি। সো থেকে বারোইমি এখন বারোইয়া যাইমি হইল গিয়া একটা ওয়ার্কশপও, কারণটা হইলে গিয়ে একটা লুকিং গ্লাস লাগাইতাম 360 যেটা লাগাইলে মনে করলো একলগে পুরা অত্র আমার সহ পুরা ব্যাক সাইড দেখা যায়। সো এখন বারোই আস্তে আস্তে। সো গাইজিনো রাস্তার অবস্থা খুবই বেশি খারাপ, আপনারা দেখতে পারবা। ও দেখুকা ইনো আসলে মূলত হইলে তারা ড্রেইনের কাম চলে, নয়া ড্রেইন হইতো। সো এর লাগে আর কি প্রতিটা এলাকাও এখন মোটামুটি লোক উন্নত। সো তারা এলাকা এমনিও উন্নত, বাট এমনি আপনারা ড্রেইন হইতো করিয়া। সো এখন আমার কষ্ট করতে ওর আর কি। আল্লাহ জানান অডিও কোয়ালিটি কিলানার গাইজ, যেহেতু পয়লা ভিডিও আশা করান তো ভালো হইব, দেখি যাই। আর সব থেকে বড় কথা হলো গাইজ, আগেও আপনার লোকে শেয়ার করিলে, সব থেকে বড় কথা হলো গিয়া যে এই গাড়ির মূলত লোকে ইঞ্জিন ডাউন দোয়াইছি বেশি হইতো না। ইঞ্জিন ডাউন দোয়ানির পরে এখন পর্যন্ত গাড়ির দৌড়ানি হয়েছে 151 কিলোমিটার। সো ওয়ার্কশপও হইয়া দিছে যে যতদিন 1000 কিলো হয়েছে না, অতদিন আমরা 40 থেকে 50-এর ভিতরে চালাইতাম, এর উপরে চালাইতে পারতাম না, কজ নতুন ইঞ্জিন ডাউন হয়েছে। আর ফ্রি কিক নতুন ইনডোর হয়েছে তার এলাকার ভিতরেও। সো এই জায়গা তো খেলার খুব ইচ্ছা আছে, আইমো শুন আইয়া খেলবো। সো এখন 12 থাকি। আর যতটুকু জানি আজকে লাগে 14 তারিখ। সো আজকে পর্যন্ত এখনও লকডাউন রয়েছে আমরা। আর আমার আসলে গাইজ কাগজপত্র সবটাও আছে, কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স নাই। করতাম কইয়া করণ নাই যত বছর থাকি, আমি কিন্তু গাড়ি চালাই অনেক বছর হয়ে যায়। বাট এখন চিন্তা করছিলাম করতাম, বাট এখনও 1 লাখ ড্রাইভিং লাইসেন্সের কাগজ এখন পর্যন্ত আটকাইল। সো আমি কোন দিন পাইমু করিয়া এর কোনো গ্যারান্টি নেই। তো আমি চিন্তা করলাম আমার ভাই একজন আসেন, আপনারা হয়তো দেখতে পারেন ইয়র ব্লগও কিতার বা ট্রি টপর। সো সামনে আমি কইয়া রাখছি ভাই, যখন সুযোগ সুবিধা ভালো থাকবো আর করব তাড়াতাড়ি পাইমু, একটু তো আমার কইবে আমার লাইসেন্সটা করে দিব। তখন তো আমি কইয়া দিচ্ছি যে ওকে সমস্যা নাই, তুমি লাইসেন্সটা করে লইও। সো ভাই সামনে দেখাও যা সেনাবাহিনীর গাড়ি, আল্লাহ জানে আর খাইলে তো সেই শুদ্ধম খাইমু। ওইব কেনে বারোই আইলাম, কিতার লাগে বারোই আইলাম, আইতাম কেনে, অনেক কাহিনী আছে। তারপর আসলে তারাই লাগিয়ে সিলেটের বাংলাদেশের আর কি গর্ব, তারার কারণে লগে আপনারা সবে সুন্দরভাবে আমরা থাকতে পারলাম করোনার সময়। নইলে কিন্তু দেখা গেল অনেক পুলিশ টালে অনেক সময় অনেকে আছে আমরা এলা করিয়া হোক, আর অনেকে আছে মনে হলো কার রিক্স দিল না। বাট সেনাবাহিনী তাকে জানার ভিতরে একটা আলাদা একটা ডর থাকে আসা যে কথা। আর সপ্তাহের পরে কিন্তু গাইজ তারার কোনো লাভের কারণে কিন্তু তারা এই কষ্ট করেন না বা আমরা ইয়ে করেন না, আসলে ঘুরিয়া ফিরিয়া হইল গিয়ে আমরা লাগিয়া। সো দেখা ওরা সিলেট সরকারি কলেজ, আমিও কলেজে পড়ছি। তো গাইজ এখন কাহিনী লগিয়া কিছু কথা আপনারা আসলে না কইলে হয় না, কজ হইতো হয়। অনেকে আপনারা কন যে জনি ভাই আপনার অত টাকা পাইলা কই, বা আপনি যখন ইউটিউব থাকিলান ইনকাম করেন না তে অত টাকা কই থাকি ভাই, আপনি ক্যামেরাও কিনে দিলা, আপনি সনি আলফা 6000 চালাইলা, এর বাদে বড় বিগ সেট আপ আছে আপনার, এখন আবার GoPro 8 লই দিরা ভাই, এর মাঝে আপনার মাইক্রোফোন সব সেট, এখন আপনি লাগি গেলাম মোটর ব্লগ করাত ভাই, অত টাকা কই থাকি ভাই। একটা জিনিস কই, আজকে পর্যন্ত অনেক বছর হয়ে যার যে আমি ইউটিউবে লাগিয়া রয়েছি, কিন্তু কয়জন আছে আমার পরে, অবশ্যই আমার আগে কেউ ব্লগ করছে না সিলেটের মাঝে, আমার পরেও কতজন আইসেন আর কতজন হারাই গেছেন, এটা অবশ্যই আমি খুবই
মানে দুঃখ প্রকাশ করি যে কেউ ভিতরে অতটুকু ধৈর্য নাই, কেউ থাকতে পারলো না। সো সবরে কইম আসলে ইউটিউবে আপনি সপ্তাহ লাগিয়ে রাখতে হইব, ধৈর্য ধরতে হইব। আমি কিন্তু দেখো আমি অত টাকা একটা ব্লগের পিছনে গাইজ, একটা ট্রাভেল ব্লগের পিছনে কত টাকা খরচ, এটা আসলে কেউ যদি না থাকুন আসলে গাইজ বুঝানোর কথা নাই। কিন্তু আমি খরচটাও চালাই দিলাম, আমি ক্যামেরা আমার সেটআপও চালাই দিলাম, আবার আমার ঘর থেকে আমি টাকা আনলাম না। আর গাইজ এখন আমরা গোপ্রোর মানে কাহিনীত। সো প্রথমে কইলাই যে আপনারা অনেকে আমার সেটআপটা দেখতে চাইছেন, কিলান কিতা করছি, কিলান খরচ এই বিষয় নিয়ে এক্সট্রা কোনো ভিডিও আপনারা চাইন নি অবশ্যই আমার কইবা দেয় জনি ভাই এক্সট্রা একটা ভিডিও চাই আমি ওরকম। যদি আপনারা কইন যে না ঠিক আছে এক্সট্রা ভিডিওর দরকার, তাইলে অবশ্যই আমি এক্সট্রা ভিডিও করবো এই ব্যাপারে। বাট কাহিনী লাগে গাইজ কিতা কইতাম আসলাম গাইজ ভুলে গেছি, আমার পরিচিত মানুষ দেখে যা। যাই হোক, বাট কাহিনী লাগে কিলান আমি গোপ্রোটা কিনছি। তো মূল কথা লাগে গাইজ গোপ্রোটা আমি কিনছি আমার একজন বাইয়ের কাছ থাকিয়া। তার কাছে কেনার মূল কারণটা হইল গিয়া গোপ্রোটা একবারে ব্র্যান্ড নিউ, তাই ফুল সেট আপ কিনি আনছেন তাই ইউজ করার লাগিয়া। বাট দুঃখের বিষয় হলো সত্য যে তাই একজন ফটোগ্রাফার, সো তাই না আর ইউজ করছই না, টোটালিও করছই না ইউজ। সো যেহেতু আমি চিন্তা করলাম যে আমি যদি একটা লই তে আপনার ফলা লইতে হইব কি ক্যামেরা দেন আনা লাগবে, এগুলো আরও কিছু জিনিস আছে যেগুলো বিস্তারিত ভিডিওর মাঝে আপনারা জানতে পারবা। তো ওগুলোও লওয়া লাগবো। এখন এগুলো আমি কই থেকে মিলাইতাম, এগুলো আনা নেওয়াও কষ্ট এই লকডাউনের মাঝে। পরে চিন্তা করলাম যেহেতু তানোর কাছে বাইরের কাছে সপ্তাহ আছে, তাই আমি না একটু বিগ অ্যামাউন্ট দেওয়া সব একলগে লই লাই। সব চিন্তা করে দিতাম, সব একলগে লই দিলাম। এখন এই ক্যামেরার পিছনে প্রায় 40,000-50,000 টাকার ভিতরে খরচ হয়েছে। এখন এই টাকাটা আইলো কই থেকে, রাইট? সবেও কইবে এই টাকাটা আইলো কই থেকে। আসলে আপনারা জানেন আমরা আরএস ফাহিম বাইরে তো অবশ্যই চিনেন সবে। আরএস ফাহিম বাইরে দেখো আজকে একটা সাইকেল থাকিয়া আজকে একটা কার, 4টা বাইক, দামি দামি বাইক, R15, B2, সুজুকি, এভরিথিং বেচারা কিনে লিখছে। কিলান কিনছে একমাত্র ধৈর্যের কারণে। কারণ আমি জানি ফাহিম ভাই কতটুকু স্ট্রাগল করছে গাইজ, আমি জানি ফাহিম ভাই কতটুকু স্ট্রাগল করছে। সো আমি মনে করি যে আমি এখনও কিচ্ছু বুঝতে পারছি না। হয়তো ফাহিম ভাই এখন বিগ অ্যামাউন্টের একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে, বাট আমার তো এখনও বিগ অ্যামাউন্টের সাবস্ক্রাইবার হয়েছে না। সো আমি আসলে কিনাটা আসলে অনেকে কইব যে কিলান কিনে দিল। সো আমি কই গাইজ আমি কিছু আছে জিনিস যেগুলো আমি স্পন্সার লই বা অনেকে আছে স্পন্সার করে। যেমন ধরিল আমি লাস্ট একটা ভিডিও করছিলাম কাঠের দোকানের, একটা স্পন্সার আসলো। সব কিছু মিলাই আসলে গাইজ এর আগে আমি কিছু টাকা জমাইয়া রাখছিলাম। আর যখন আমি সুযোগটা পাইছিলাম আমার সুযোগটা আপনার ক্যামেরা কেনার সুযোগটা, তখন কিতা করছি আমার সিস্টেম লাগে গাইজ যখন আমার মাথাটা হয় তখন আমি কিনিলাই। কিনার পরে কত লোকে আমি এগুলো জুড়ি লিছি, এরপরে এমনিও আমার পকেট থেকে টাকা বার হয়ে যাইব। সো এমনিও যদি আমার পকেট থেকে গাইজ টাকা বার হইয়া আয়, তো আমার পকেট থেকে টাকা বার হইয়া, যেহেতু আমি বা আপনি যদি আমরা একটা জিনিস কিনিলাই খরচ করি, আমার 50,000 টাকার একটা জিনিস, এখন দেখলে আপনি 50,000 টাকা দিলে লাভ হইব। এখন আপনারা তো কোনো টাকা নাই গাইজ, তখন আপনি কিতা করতে, আপনি অবশ্যই আমি আপনারা সাজেস্ট করবো রিক্স লই লিবা, রিক্স লইয়া আপনারা কিনি লিবা। তো কিনি লাইন যদি তাইলে দেখবা গাইজ পরে এমনিতে আপনার ঋণ কোনবাই যাইবার কোনবাই কিতা দিতে মারি লিবা। দেখো গাইজ আমি কিন্তু ফুরাটার টাকা আমি ঋণ করছি, কিছু টাকা জাস্ট আমার আসলো ওগুলো আমি অ্যাড করছি। বাট অবশেষে কী হয়েছে আমি কিন্তু গোপ্রোটা কিনে লিছি। এখনও আমার ঋণ রয়েছে কিছু টাকা, যেগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি হুকুম করেন তো হয়তো বা মাসও আমি জানো এগুলো শেষ করে দিব। সো গাইজ আমার এভরিথিং, আমার আগর ক্যামেরা, আমার ফোন, এভরিথিং আমি ওরকম রিক্স লইয়া কিনিলাই গাইজ। কারণ আমি জানি আমি যদি কিনিলাই জিনিসটা দূরে লিমু আর পরবর্তীতে এমনি চাপে এইটা টাকা আমি মিলাই দিমু। আমার অনলাইন টার্গেট আসতে গোপ্রো যদি আমি একান্তই টাকা না পাই তাহলে আমার ফোনও আমি বেশি লিমু, বাট আমার গোপ্রো কিনতে হইব, আমার মোটর ব্লগ করতে হইব। সো নিজের ভিতরে গাইজ স্পিরিট থাকা লাগবো যে না আমি পারমু, আমি করমু। যদি একটা থাকে গাইজ তাইলে অবশ্যই আপনারা গাইজ কেউ আর খাইতে পারতো না, আর কেউ কিছু না। আজকে তো আমার সব স্বপ্ন আস্তে আস্তে পুরোনোর। বাট একটা কথা আসলে আপনার লগে শেয়ার করি, এই যে পালসার বাইকটা, এই বাইকটার লগে আমার মামার আসলে, যদিও বা এই বাইকটা আমি আমার মতন ইউজ করি, আমার কাছেও থাকে। যদি মাসের মাঝে 25 দিন আমার কাছে থাকে, 5 দিন মামার কাছে থাকে। মামাই লাগে টিচার, আর মানে মামার খুবই একটা বেশি দরকার পড়ে না। সো গাড়িটা এখন পর্যন্ত না আমি কাগজে কলমে গাড়িটা আমার নাই। বাট ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন গাইজ, আপনারা যদি আমার হেল্প করেন, আপনারা যদি বেশি ভিউজ দেন, লাইক দেন, কমেন্ট দেন, শেয়ার দেন, তাহলে ইনশাল্লাহ আমি কিনতে পারবো একটা, আমার দ্বারা একটা কিনা সম্ভব হইব গাইজ। আর বাইক কিনবো ইনশাল্লাহ, আপনারা কইরাম একদিন আপনারা জনের লগর জনের একটা নিজস্ব বাইক থাকবো, নিজস্ব ইনকামর। সো গাইজ আমরা মারতে অলরেডি আইছি সাফরাম, আপনারা দেখতে পারা সাফরাম উপজেলা একটা
এইটা কিন্তু সদর উপজেলা, এটা কিন্তু অনেক বিগ এরিয়া একটা উপজেলা। আর আইতে আইতে আমি আমার গন্তব্যস্থান চাপরান আইছি। এখন গাইস আমি আমার অনেক একটা ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপ হারাই আমার লুকিং গ্লাসটা আমি লাগানো ট্রাই করবো। জানি না লুকিং গ্লাসটা কিলান লাগবো, যদি সুন্দর না লাগে গাইস তাইলে আমি লাগাইতাম না, কজ সবার উপরে সুন্দর জিনিসটা আছে। আর সুন্দর না হইলে অবশ্যই ভালো লাগে না, দেখতে সুন্দর হইতে পারি না। আসলে গোল লুকিং গ্লাসটা লাগানোর মূল কারণ লেগে গাই যাতে আমার ফেসটা ক্যামেরার সামনে থেকে দেখা যায়, যাতে আমি যে ড্রাইভ করলাম আপনারা যাতে দেখতে পারেন। সো হেলমেটটাও আমি নতুন কিনছি আর ক্যামেরাও। সো হেলমেট কিনার অভ্যাস আসলে গাই আসতো না, এখন ওই গেছে। সো এখন হেলমেটও পিন্ধি, সো এখন হেলমেটও পিন্ধি আর ব্লগও করি। সব আসলে পরিচিত গাই, সবে চাইয়া চাইয়া যায় গিয়ে মুখও গীতা লাগাই যাবে, মানে সবার রিয়েকশন একটাও। সো আসলে গাই ফলেও কইছি আপনারা যে আমার গাড়ির 1000 দিন দৌড় হয়েছে, দিন আমি গাড়ি 40 থেকে 50-এর ভিতরে রাখা লাগবো। এনি হাও আমি এরফে তুলতে পারতাম না, নইলে আমার পুরো ইঞ্জিন ডাউন দেওয়াটাও ব্রিতে যাইব গিয়া। সো আমি এরফে তুলতাম না। এখন অন্য একটা ওয়ার্কশপ আছে, আমরা ওয়ার্কশপে ঢুকবো, ঢুকার পরে দেখবো লুকিং গ্লাসটা কোন বাড়ি লাগে। আর গাইজ ওই একটা শপ দেখলাম মা বাইক গ্যালারি। সো মা বাইক গ্যালারিতে আপনারা আইতে পারেন, আইয়া আপনারা গাড়ি কিনতে পারেন। আর মইন ভাই সো গাইজ মা বাইক গ্যালারি তো লাগে আমরা মইন ভাইয়ের ভাই কিতা খবর? আমরা দর্শক কিন্তু আপনারা দেখেন, এখন আপনারা মা বাইক গ্যালারির কিছু একটু খুব কাছেন ভাই। আমরা মা বাইক গ্যালারি ঈদ অফার আছে, সব আইবা। ঈদ অফার কিতা আছে ভাই? কিতা আছে? ঈদ অফার আছে, ডিসকাউন্ট আছে, গাড়ি তো নয়া নয়া গাড়ি তো ডিসকাউন্ট আছে, পুরানা সব সেকেন্ড গাড়ি আমাদের দেখতে নতুনের মতো আইবা সব। আচ্ছা গাইজ ইনই লগে মা বাইক গ্যালারি আপনাদের তো সাফরান খাদিম তামাবিল রোড সমুনা যাওয়ার আগে। সো এই জায়গাতে যদি মহিন ভাই দেখুন জনি ভাইয়ের ভিডিও দেখে এসে আপনার অবশ্যই সেই জায়গার কিন্তু প্রতিটা গাড়িও নতুনের মতন, যদিও বা পুরান গাড়ি বাট নতুনের মতন আপনার ডিসকাউন্টে পাইবা, এই হিসাবে অফার আছে। সো আইবা সব। তো যাই মহিন ভাই আমি গাড়ির লুকিং গ্লাসটা লাগাই। সো গাইজ এখন লগিয়া লুকিং গ্লাসটা লাগানি যাইরাম, দেখি লুকিং গ্লাসটা লাগাইলে কিলান লাগে। এগু মানে ভাই আমার ফেসটা ইতো দিলাম আর কি, এগু কিলান লাগাইলে আইব ওখান লাগে কথা। ক্লেম বানায় লাগাইছে, ডাইরেক্ট লাগান যাইতে জানি। ডাইরেক্ট লাগান দিতে নাই। সো গাইস কাহিনীটা লগিয়া ইয়ে হইছে না, এই লুকিং গ্লাসটা লাগাইলে আমার মিটার গড়ি যায় আর দেখতেও সুন্দর লাগে না। সো জেলান চাইছে গাই জেলান হইছে না, দ্যাটস ওয়াই লুকিং গ্লাস একটা লাগাইতাম না, দেখি চেঞ্জ করবো গিয়ে আমি। 360টা লাগাইলে আসলে গাই একটা জিনিস ভালো আসলো যে ইজিলি আপনার আপনারা দেখতে পারতাম, প্লাস আমিও গুরবাড়ি চাইয়া ব্যাক সাইড দেখতে পারতাম। তো অলরেডি আমি আইছি আমার বাসার আশেপাশে বর্তমানে আছি লগিয়া বুলাই মিল। তো এবার যাইম আমার বন্ধু মারোয়ানোর দোকানও, মারোয়ান একটা দোকান খুলছে। সো তার দোকানটা আসলে দেখছি বলতে আমি এমনি বাইরে থাকি দেখছি, বাট যে 2 দিনে গেছি তারে পাইছি না। সো আজকে যাই দেখি, তারে পাইনি, ফাইলে আর কি মনে করলাম একটা তার লাগে আড্ডা মারিয়া ট্রেনে লেগে বাসা থাকব। সব থেকে বড় হতে লেগে গাইস ধৈর্য করা লাগবো, ধৈর্যর ফল সবসময় মিষ্টি হয় গাইস, বারবার কইলাম। ধৈর্য ধরতে পারলে গাইস সব কিছু পসিবল, ধৈর্য ধরতে পারলে গাইস সব কিছু করা সম্ভব। সো ধৈর্য ধরবা সব কিছু, খুব তাড়াতাড়ি গাইস আপনারা মানে হাল ছাড়বা না, হাল ছাড়ার কোনো সিস্টেমও নাই। বিকজ আমি একটা পারি আপনিও একটা পারবা, ফাইম ভাই একটা পারে আমিও একটা পারবো, কেন পারতাম না? ফাইম ভাইও ভাত খাই আমিও ভাত খাই, আপনিও ভাত খাই না আমিও ভাত খাই। সো আপনিও আমার লাগান হইতে পারবো, আমিও ফাইম ভাইয়ের লাগান হইতে পারবো, আমিও স্ট্রাগল করতে পারবো, আমিও কষ্ট করে টাকা কামাইতে পারবো, আমিও কষ্ট করিয়া পপুলার হইতে পারবো, আপনারা ভালোবাসার মানুষ হইতাম পারবো। সো নো প্যারা গাইজ, ডক্টর লাগে আমার বাসার রাস্তা। সো এখন যেহেতু যাইলাম মারওয়ানোর জন্য এর লাগিয়া সোজা দায়িত্ব। সো যাই, আরও দেখতে পারবা 7 নম্বর চা ওই যেন আমার বাসার কান্দাত আমাদের রনি ভাই
সো রনি ভাইয়া কই যাও তুমি কই যাও তোমার গাড়ি আনো কেন আমি লুকিং গ্লাস আনছিলাম বুঝছো নি এখন লুকিং গ্লাস কাহিনিটা লোকে আইন না লাগেন না 360 আনছিলাম ওই যে গুড় 360 খুব বেশি বড় হয়ে যায় মিটার উটার গুড়ি যায় আমার হোটেলে আমারও দেখা যাইতো বাট কাহিনি অন না আউট গাই আমি এখন পাটাল ড্রাইভার কয় ডাইনে নি ও আসবো নি ডাইনে দো হেলমেট দিয়া গাইস খুবই আনকমফোর্টেবল লাগে হেলমেট দিয়া খুব আনকমফোর্টেবল লাগে আমি ভাই হেলমেট দিয়ে আমি দেখিও না লাগে কিছু ও তো ওটা নাই তোমার গাড়ি সো আমাদের রনি ভাইয়ের গাড়ি খুলে ইগো কি দাইছে কালকে বুঝছো নি তুমি গেছে যাবরা না আইতা মিস্টার বন্ধ হয়ে গেছে এখন স্টার আর হয় না তেল আছে এখন দেখি লাল পানি দিচ্ছে লাল ই কিতা ট্যাঙ্কির ময়লা মনে হয় কিতা ঢুকছে গাইস কোন বাড়ি এলাম আমি কোন দিকে আসলাম সো এখন আমাকে হচ্ছে ইয়ের দিক দিয়ে ঢুকতে হবে সুরমা গেট অন্য গাড়ি ওয়াশ করা যায় দোকানের অবস্থাটা কি রাস্তা ঠিক আছে নি রে আমি তো বুঝলাম না লাগের তো ঠিক আছে ঠিক আছে গাইজ আমরা এসে গেছি মারওয়ানের দোকানে সো হয়ে গেল এই তো মারওয়ানের দোকান সো গাইজ এসে গেছি আমাদের মারওয়ান ভাইয়ের দোকানে আমাদের কে বাইকার্স আমি রে ভাই গেঞ্জি হিন্দিতে গোল্ড ফর্ম তুলে লিছি তুমি আমার ব্লগ আছো বন্ধু কিতা খবর হোসেন তোমাকে আমরা অনেক দিন পরে দেখেছি তোমার দোকানে আমি আরো 2 দিন এসেছি বন্ধু কিন্তু এইখানে টাইম না রহে ওনারা বনার রাস্তা সব দিন ওন্দা দেখছি ফেস দেখছি না আমি বাইরে গেছি আইছি গেলাম বন্ধু সো গাইস এখন আজকের মোটর ব্লগটা শেষ পর্যায়ে পুরাপুরি এখন বাসার উদ্দেশ্যে রওনা ডিরেক্ট বাসাত যাইমু বাসাত গিয়েও ভিডিও এডিট বই যাবো কজ আই এম সো এক্সাইটেড গাইজ আমি নিজেও এক্সাইটেড যে আমার ব্লগটা আসলে অরিজিনালি কিতা ওর কিলানোর আমি নিজেও জানি না সো দেখি যাওয়ার পরে বুঝতে পারবো যেন ভয়েস কোয়ালিটি হোক ভিডিও কোয়ালিটি হোক ওভারঅল সব কিছু মিলাইয়া ভিডিওটা কিলান হয়েছে আমার কাছে বেশ লাগে কজ আমি হেলমেট কিনতে তো অভ্যস্ত নাই এখন ঢুকে গেছি অলরেডি আমার এলাকার ভিতরে সো গাইস যেহেতু এলাকার ভিতরে ঢুকে গেছি আপনারা দেখুন কামরার এলাকার রাস্তাটা কত সুন্দর কত বড় একটা রাস্তা খুবই সুন্দর একটা রাস্তা আমরা সাবেক চেয়ারম্যান ডালিম আমার বাড়িটা আর আমরা এলাকার রাস্তাটাও মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো রাস্তার একবারে ক্লিয়ার তো ও দেখতে পারা বাম সাইডে দিয়ে একটা মসজিদ এই মসজিদটারও গাইজ একটা কাহিনী আছে এই মসজিদটা একসময় যে সামনে যে একটা ঘর আছে ছোটো মোটো ও ঘরের মতন আসলো তো শেষ পর্যন্ত এখন মানে মডিফাই সুন্দর হইতে খুবই বেশি সুন্দর হয়ে গেছে গাইজ অস্থির লাগে মসজিদটা আমরা মসজিদ লাগিয়া এই অত্র সাইডের মাঝে সুন্দর মসজিদগুলোর মাঝে একটা মসজিদ ওই একটা জায়গা অলওয়েজ বাচ্চা দৌড়াদৌড়ি করেন এই জায়গাটা গাড়ি চালাইতেও রিক্স ডর লাগে যেসা সময় সামনে আইয়ে ইভেন মরুগুরু আইয়ে গাইজ ডাইনের একটা দেখ রকটা লাগে আমার বাসা সো ও যে ডাউন টকটা আমি নতুন করে দিছি আগে আসলো বা ড্রেনও লাগে ভাঙ্গিছিলাম এখন আবার নতুন করে দিছি এখন গাড়িটারে ভিতরে ঢুকাইতে হইব সো গেটটা খুলি
সো গাইস ফাইনালি বাসাতে এলাম এখন গিয়াও ল্যাপটপে ঢুকাই মই লাগি আপনার ভিডিও ক্লিপ ঢুকাই দেখুন যে খিলান হইল সো কেট লাগাই সো গাইস দেখতে দেখতে আমরা ব্লগটা একবার শেষ পর্যায়ে ব্লগটা জানিয়ে লাগে 20 মিনিটের লাগানো হয়ে গেছে অলরেডি এডিট করিয়া বাদ বাকি এখন শুট করলাম তো আশা করা যায় ভিডিওটা ভালো লাগছে অডিও কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে জানি না আপনার কাছে কিলান লাগছে ভিডিও কোয়ালিটিটাও আপনার কাছে ভালো লাগার কথা সো অনেক ভুল ত্রুটি হইতে পারে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে দরাইয়া দিবা ভুল ত্রুটিটা কিতে হইছে আর বান্দরে আসলে এই সাইড বড় খালি বান্দরে সিল্লার শুনতে পারবে আমার মাথু না জান না সো যাই হোক যারা তো সময় পর্যন্ত দেখছেন থ্যাংক ইউ সো মাচ একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই অবশ্যই জনিস ব্লগ সাবস্ক্রাইব করবা দেখাবো নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো জায়গা তত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম